হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। অ্যাসিস্টিভ প্যাডাগজি থেকে প্রথমে আমি কনসেপ্ট ক্লাসগুলি করিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি, তোমরা আগে কনসেপ্ট ক্লাসগুলি দেখে নাও, তারপর এসে প্র্যাকটিস সেটগুলো দেখতে পারো। তো আজকে ক্লাসের মধ্যে আমি করাবো প্র্যাকটিস সেট 5। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তো তোমরা একদমই স্কিপ করবে না। স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। আর তাছাড়া ক্লাসটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, তোমাদের যদি কারোর আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে নোটসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয় কিংবা ক্লাসেসের প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। সো ফার্স্ট ওয়ান, the subject that relate to the origin man in his association with other man, এই সংজ্ঞাটি কার? এই সংজ্ঞাটি দিয়েছেন বাইনিং অ্যান্ড বাইনিং, অপশন নম্বর ডি। নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোন বিষয়টি সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত নয়? ভূগোল, ইতিহাস, গণিত, দর্শন। এখান থেকে কোনটা সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত নয়? তো এখান থেকে গণিত। গণিতটা সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত নয়। ভূগোল, ইতিহাস, দর্শন অর্থাৎ জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি এগুলি কি? এগুলি সমাজবিজ্ঞানেরই পার্ট, কিন্তু ম্যাথ অর্থাৎ গণিত সমাজবিজ্ঞানের পার্ট নয়। সো অপশন নাম্বার সি। নেক্সট, সমাজবিজ্ঞানের পরিধি অল্প, বিস্তৃত, সীমিত, কোনোটিই নয়। কারেক্ট আনসার বিস্তৃত। সমাজবিজ্ঞানের পরিধিটা অনেকটাই বড়, অনেকটাই বিস্তৃত। সো অপশন নাম্বার বি। The social studies are concerned with man and his interaction, the development of democratic citizenship. সংজ্ঞাটি কার? এই যে সংজ্ঞাটি, এই সংজ্ঞাটি দিয়েছেন কে? এই যে ম্যাকলিস। অপশন নাম্বার এটা বি হবে। ওকে, নেক্সট, পাঠ্যক্রম হলো, পাঠক্রমটা কি? কোর্স, পাঠক্রম, সহপাঠ্যক্রমিক কার্যাবলী, একটি প্রতিষ্ঠানের সব ধরনের ক্রিয়াকলাপ। কারেক্ট আনসার একটি প্রতিষ্ঠানের সব ধরনের ক্রিয়াকলাপ। ওকে, পাঠ্যক্রম, এটা হবে পাঠ্যক্রম। পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলামটা কি? কারিকুলামটা হলো বা পাঠ্যক্রম হলো একটি প্রতিষ্ঠানের সব ধরনের যে ক্রিয়াকলাপ, অর্থাৎ আমরা বলতে পারি যে একাডেমি সংস্কারের যে গাইডলাইনটা রয়েছে সেটাই হলো পাঠ্যক্রম, কারিকুলাম। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ উপাদান অর্জনে সহায়তা করে শিক্ষা, উদ্দেশ্য, নীতিবোধ বা মূল্যবোধ সবকটি। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে উদ্দেশ্য। পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ উপাদান অর্জনে সহায়তা করে তার উদ্দেশ্য। অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 127, নিচে কোনটি পাঠ্যক্রমের প্রকৃতি? এখান থেকে কোনটা পাঠ্যক্রমের প্রকৃতি? সমালোচনা, আলোচনা, সৃজনশীলতা, সবকটি। কারেক্ট আনসার সবকটি। অপশন নাম্বার ডি সবকটি। এই যে সমালোচনা, আলোচনা, সৃজনশীলতা এই সবগুলি হলো পাঠ্যক্রমের প্রকৃতি। পাঠ্যক্রম নির্দেশনা প্রদান করে, পাঠ্যক্রম কী করে? নির্দেশনা প্রদান করে। কার জন্য? বিদ্যালয়ের জন্য, শিক্ষার্থীদের জন্য, শিক্ষকের জন্য, অভিভাবকদের জন্য। তো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা শিক্ষার্থীর জন্য। পাঠ্যক্রমটা যে নির্দেশ প্রদান করে, যে নির্দেশটা দিয়ে থাকেন সেটা শিক্ষার্থীদের জন্য, স্টুডেন্টদের জন্য। সো অপশন নাম্বার বি। পাঠ্যক্রম বিকাশে মনস্তাত্ত্বিক ভিত্তি গড়ে ওঠে কিসের পরিপ্রেক্ষিতে? শিক্ষার্থীর প্রয়োজনীয়তা, শিক্ষার্থীর আগ্রহ, শিক্ষার্থীর সামর্থ্য, ওপর সবকটি। তো কারেক্ট অ্যান্সারটা হবে সবকটি, অল অফ দ্য এবাভ। 130-তে রয়েছে পাঠ্যক্রম, এই সবগুলো কিন্তু পাঠ্যক্রম হবে, কারিকুলাম। পাঠ্যক্রম কিসের অংশ বিশেষ? পাঠক্রম, শ্রেণীকক্ষ, কার্যকলাপ, সমাজ। তো কারেক্ট অ্যান্সারটা কী হবে? পাঠক্রম। অপশন নাম্বার এ। 131, পাঠক্রম নির্দেশনামূলক উপাদান উপস্থাপন করেন বলেছেন। এই যে কথাটা কে বলেছেন? কথাটা বলেছেন স্মিথ। অপশন নাম্বার ডি স্মিথ। 132, একটি নির্দিষ্ট সময়ে একটি বিষয়ের বিষয়বস্তু রূপরেখার নাম। যে একটি নির্দিষ্ট সময় একটি বিষয়ের যে বিষয়বস্তু যে রূপরেখাটা সেটার নাম কি? প্রোগ্রাম, পাঠক্রম, পাঠ্যক্রম, কোর্স। তো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে পাঠক্রম। অপশন নাম্বার বি পাঠক্রম। একই শ্রেণীতে বিভিন্ন ধারণা প্রদান ব্যবহৃত পাঠ্যক্রমের সংগঠন হলো আনুভূমিক। অপশন নাম্বার এ আনুভূমিক। 134, শ্রবণ দর্শনমূলক প্রতিফলনের উদাহরণ হলো, যে শ্রবণ ও দর্শনমূলক, শ্রবণ যেটা শোনা যায়, দর্শন হলো যে দেখা যায়, দেখা ও শোনার মাধ্যমে, যেরকম অডিও ভিজুয়াল এইডস, সেটা কি হবে? কি কি রয়েছে অপশনে?
ট্যাপ রেকর্ডার, টেলিভিশন, রেডিও সবকটি। তো এই যে ট্যাপ রেকর্ডার আর রেডিও কি, এটার মাধ্যমে তো যে শ্রবণ করা যায়, শোনা যায়। আর টেলিভিশন হলে কি হবে, দেখা যায় এবং শোনা যায় দুইটাই, দুইটার মাধ্যমে অডিও ভিজুয়াল এইড, যে দেখা ও শোনার মাধ্যমে যে কোনো কিছু পড়ানো হলো, শেখানো হলো। তো অর্থাৎ শ্রবণ ও দর্শনমূলক প্রতিবেদনের উদাহরণ হলো এখানে অপশন থেকে অপশন নাম্বার বি, টেলিভিশন। নেক্সট রয়েছে পাঠক্রম মূলত সংশ্লিষ্ট। পাঠক্রম মূলত কিসের সঙ্গে সংশ্লিষ্ট? ব্যক্তিগত আচরণের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে, ব্যক্তিগত সন্তুষ্টির সঙ্গে, নাকি যে কোনোটি নয়। তো কারেক্ট আনসারটা কি হবে এখানে? কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এই যে সি, ব্যক্তিগত পাঠক্রম মূলত সংশ্লিষ্ট সাথে, ব্যক্তিগত আচরণের সঙ্গে, দেশি সংবিধানের সঙ্গে, ব্যক্তিগত সন্তুষ্টির সঙ্গে কোনোটি নয়। কারেক্ট আনসার ব্যক্তিগত আচরণের সঙ্গে। পাঠক্রম মূলত সংশ্লিষ্ট হলো ব্যক্তিগত আচরণের সঙ্গে। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 136 রয়েছে শিক্ষা ব্যবস্থায় পাঠক্রমের গুরুত্ব হলো, শিক্ষা ব্যবস্থার মধ্যে পাঠক্রমের গুরুত্বটা হলো কি হবে? কারেক্ট আনসারটা হবে সাম্প্রতিক জ্ঞান প্রদান করার মতো, সাম্প্রতিক জ্ঞান প্রদান করার মতো। 137 রয়েছে শিক্ষণের অর্থ। শিক্ষণের অর্থটা কি? শিক্ষণ পদ্ধতি, পাঠক্রম পরিবর্তন, আচরণের পরিবর্তন কোনোটিই নয়। শিক্ষণের যে অর্থটাই হলো আচরণের পরিবর্তন, বিহেভিয়ার চেঞ্জেস আসা। সো অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 138 পাঠক্রমের দার্শনিক ভিত্তি ডের সঙ্গে সংশ্লিষ্ট, ধারণা, ইতিহাসে, অর্থনীতি, পাঠ্যসূচি। তো কারেক্ট আনসারটা কি হবে এখানে? যে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এ, ধারণা। পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি ধারণার সঙ্গে সংশ্লিষ্ট। সো অপশন নাম্বার এ। 139 রয়েছে শিক্ষার্থীর আগ্রহ ও প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোন ক্ষেত্রে? সামাজিক ভিত্তি, মনস্তাত্ত্বিক ভিত্তি, অর্থনৈতিক ভিত্তি, ঐতিহাসিক ভিত্তি। তো কারেক্ট আনসারটা হবে মনস্তাত্ত্বিক ভিত্তি। কি হবে? মনস্তাত্ত্বিক ভিত্তি, অপশন নাম্বার বি। 140 পাঠক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি পাঠক্রম রচনাকারীকে দেশ প্রকৃতি বুঝতে সাহায্য করে। পাঠ্যসূচি শিক্ষার্থী শিক্ষকের ধারণার। তো কারেক্ট আনসারটা কি হবে এখানে? কারেক্ট আনসারটা হবে শিক্ষার্থীর, অপশন নাম্বার বি, শিক্ষার্থীর। সমষ্টিগত মূল্যায়ন সম্পন্ন হয় শুরুতে, মাঝে, নিয়মিত অভ্যন্তরীণ মূল্যায়নের পর একেবারে শেষে। সমষ্টিগত মূল্যায়ন অর্থাৎ যে সামেটিভ ইভালুয়েশন, আর সামেটিভ ইভালুয়েশন হয় কোর্সের একদম শেষে। তাহলে কি হবে? একেবারে শেষে, অপশন নাম্বার ডি, একেবারে শেষে। নেক্সট রয়েছে 142 বিষয়কেন্দ্রিক নকশা আবর্তিত হয়েছে কাকে কেন্দ্র করে? পাঠ্যসূচি, শিক্ষার্থী, সামাজিক মূল্য, সামাজিক সমস্যা। কারেক্ট আনসারটা হবে পাঠ্যসূচি। বিষয়কেন্দ্রিক নকশাটা আবর্তিত হয়েছে পাঠ্যসূচিকে কেন্দ্র করে। 145 রয়েছে মনস্তাত্ত্বিক ভিত্তির জন্য তথ্য সংগ্রহের উৎস বা ক্ষেত্র। শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থী চারিত্রিক বৈশিষ্ট্য, সবকটি। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে শিক্ষার্থী চারিত্রিক বৈশিষ্ট্য, অপশন নাম্বার সি, শিক্ষার্থী চারিত্রিক বৈশিষ্ট্য। 144 জ্ঞান শ্রেণীভুক্ত করে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমে কার্যকলাপমূলক বা ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রমকে, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমকে কোনোটি নয়। তো কারেক্ট আনসারটা হবে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমকে জ্ঞান শ্রেণীভুক্ত করে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমকে, অপশন নাম্বার সি। 145 রয়েছে পূর্ব পরিকল্পনা বৈশিষ্ট্য হলো, পূর্ব পরিকল্পনার যে বৈশিষ্ট্যটা সেটা কি? বিষয়কেন্দ্রিক পাঠক্রম, ক্রিয়াভিত্তিক পাঠক্রম, শিক্ষাকেন্দ্রিক পাঠক্রম কোনোটিই নয়। কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হবে বিষয়কেন্দ্রিক পাঠক্রম। পূর্ব পরিকল্পনা বৈশিষ্ট্য মানে আগে থেকে পূর্ব একটা পরিকল্পনা নিয়ে রেখেছে, আগে থেকে একটা লেসন প্ল্যান করে রেখেছে ধরো, সেটা কি হবে? বিষয়কেন্দ্রিক পাঠক্রম। যে কোনো একটা বিষয় পড়ানো হবে, সেটা পড়ানোর আগে কি করেছে? যে পূর্ব পরিকল্পনা, আগে দিয়ে একটা প্ল্যানিং করা হয়েছে যে কীভাবে পড়ানো হবে, কোনটা পড়ানো হবে, ওইটাই হলো পূর্ব পরিকল্পনা। আর পূর্ব পরিকল্পনার একটা বৈশিষ্ট্য হলো বিষয়কেন্দ্রিক পাঠক্রম। সো অপশন নাম্বার এ। নেক্সট 146 রয়েছে পাঠক্রমের বিস্তৃত ক্ষেত্রে কিসের আধুনিকরণ? যে পাঠক্রমে বিস্তৃত যে ক্ষেত্রটা সেটা কিসের আধুনিকরণ? ক্রিয়াভিত্তিক পাঠক্রমের, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠক্রমের, বিষয়কেন্দ্রিক পাঠক্রমে কোনোটি নয়। তো কারেক্ট আনসারটা হবে বিষয়কেন্দ্রিক পাঠক্রমের, অপশন নাম্বার সি, বিষয়কেন্দ্রিক পাঠক্রমের। 147 রয়েছে একটি পাঠক্রম বিদ্যালয়ের প্রতিচ্ছবি যেখানে অভিজ্ঞতা সমূহকে অন্তর্ভুক্ত করে বিশেষজ্ঞদের জন্য, শিক্ষকদের জন্য, শিক্ষার্থীদের জন্য, পাঠ পরিকল্পনাকারীদের জন্য। তো এখানে কারেক্ট আনসারটা হবে
বিশেষজ্ঞদের জন্য। অপশন নাম্বার এ বিশেষজ্ঞদের জন্য। 148 রয়েছে, যদি শিখন পদ্ধতিতে এক বা একের বেশি পদ্ধতির সংমিশ্রণ ঘটে তাহলে সেই পদ্ধতিকে বলে ঐচ্ছিক পদ্ধতি, সংযোগমূলক পদ্ধতি, মিশ্রিত পদ্ধতি, কোনোটিই নয়। কারেক্ট অ্যান্সার ঐচ্ছিক পদ্ধতি। যদি শিখন পদ্ধতি এক বা একের বেশি পদ্ধতির সঙ্গে সংমিশ্রণ ঘটে তাহলে সেই পদ্ধতিটাকে ঐচ্ছিক পদ্ধতি বলে। অপশন নম্বরে ঐচ্ছিক পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট রয়েছে 149, প্রাথমিক স্তরের উপরে কোন পাঠক্রমিক মডেল গতিশীল নয়? কি কি রয়েছে? বিষয়গত পাঠক্রম, ক্রিয়াভিত্তিক পাঠক্রম, মৌলিক পাঠক্রম, কোনোটিই নয়। তো কারেক্ট আনসারটা হবে ক্রিয়াভিত্তিক পাঠক্রম। অপশন নাম্বার বি ক্রিয়াভিত্তিক পাঠক্রম। লাস্ট ওয়ান, পাঠক্রম হলো বিদ্যালয়ের প্রভাব আর একটি শিশু হলো সমষ্টি। পাঠক্রমটা হলো বিদ্যালয়ের একটি প্রভাব আর একটি শিশু হলো সমষ্টি। ক্রিয়ার আচরণের ব্যক্তিত্বের সবকটি। কারেক্ট আনসার হবে আচরণের। অপশন নাম্বার বি আচরণের। তো পাঠক্রম হলো বিদ্যালয়ের প্রভাব আর একটি শিশু হলো সমষ্টি কিসের? আচরণে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। আজকের ক্লাসেও আমরা 30 এমসিকিউস নিয়ে আলোচনা করেছি। তার আগে আরও কিছু প্র্যাকটিস সেট করিয়েছি এবং কনসেপ্ট ক্লাসও করিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নাও, তারপরে সেই ক্লাসগুলি দেখতে পারো। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালোই লেগেছে, তোমাদের কাছে ক্লাসটা ইনফরমেটিভ লেগেছে। তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। একদম ফুল সিলেবাসের নোটসটা রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটি। ওকে, তো সম্পূর্ণ সিলেবাসের নোটসটাই কিন্তু রয়েছে। প্রথমেই রয়েছে প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের কনসেপ্টটা একদম বিস্তারিত আলোচনা। যেই লেভেলে পরীক্ষাতে কোশ্চেন আসে সেই লেভেলেরই কিন্তু যে ডিটেলসে কনসেপ্ট আলোচনা আছে এবং তার পাশাপাশি কোশ্চেন আনসারও পেয়ে যাবে। তো তোমাদের যদি মক টেস্টের প্রয়োজন হয় মক টেস্টেরও অ্যাভেলেবেল রয়েছে। ইভেন আমাদের এখানে ক্লাস করারও সুবিধা রয়েছে, অনলাইন অফলাইন বোথ। তো তোমরা ক্লাস করতে চাও, মক টেস্ট দিতে যাও, কিংবা তোমাদের নোটসের প্রয়োজন বা টেট রিলেটেড যে কোনো কিছু জানতে চাইলে তোমরা আমাদের সাথে এই নম্বরে ফোন করে জেনে নিতে পারো, যোগাযোগ করতে পারো এই নম্বরে। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।